পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমাদের আজকে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের হিস্ট্রি অনার্স আছে তাদের এসিসি A1 পেপারটা পরীক্ষা হয়েছে 50 নম্বরের, এবং তাতে 30 নম্বরে একটি কোশ্চেন লিখতে হয় এবং 10 নম্বরে দুটি কোশ্চেন লিখতে হয়। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে তোমাদের এই ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সাথে সাথে হিস্ট্রি যে এসিসি পেপারটা আছে তারা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা একটা সাজেশান করেছিলাম, যে সাজেশান করা দীর্ঘ প্রায় 23 বছরের উপরে অভিজ্ঞতা থেকে এতদিন ধরে করে আসছি। তা দেখো সাজেশানটা, যে প্রথম প্রশ্নটা দেখো, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগার। দেখো প্রথম প্রশ্নটা দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা বা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। দেখো এটা তোমরা পেয়ে গেছো। এবার দেখো যে 10 নম্বরের কোশ্চেন বলছি, দেখো 10 নম্বরের গ আর ঘয়ের কোশ্চেনটা আগে দেখো। গ আর ঘ সংগ্রহশালা প্রদর্শনের নীতি আলোচনা করো, আর ঘয়েরটা হচ্ছে লেখাগার বলতে কী বোঝো, উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা লেখো। দেখো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম দুটি কোশ্চেন দেখো একেবারে, যে সংগ্রহশালা প্রদর্শনের নীতিগুলি আলোচনা করো। দেখো গয়েরটা সংগ্রহশালা প্রদর্শনের নীতিগুলি আলোচনা করো, এবং 2 নম্বরটা দেখো লেখাগার কাকে বলে, সমাজ ও উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা আলোচনা করো। দেখতে পাচ্ছ প্রথম দুটোই কমন আছে। এবার দেখো গয়ের কোশ্চেনটা দেখো, সংগ্রহশালা সংগ্রহ নীতির উপর একটি প্রবন্ধ লেখো। এবার দেখো লাস্টের কোশ্চেনটা দেখো, 5এরটা আর কি, নিবদ্ধীকরণ কাকে বলে এবং এর বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ আমরা 10 নম্বরে 5টা দিয়েছিলাম, তার মধ্যে প্রথম দুটোই এসেছে এবং 5 নম্বরেরটা এসেছে, আর 30 নম্বরের একটা দিয়েছিলাম সেটাই এসেছে। কাজেই আমাদের যে এতদিন ধরে আমাদের অভিজ্ঞতা প্রায়, তার থেকে যে সাজেশন করেছি দেখেছো যে তোমরা কিন্তু কমন পেয়েছো। তা আমার এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের অন্যান্য বিষয়ের সাজেশান দেওয়া আছে, ফিলোসফি, পল সায়েন্স, এডুকেশন বা হিস্ট্রি। তা তোমাদের যদি দরকার হয় দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। এছাড়া ক্লাস 11-12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ক্লাস 10-এর ইতিহাসের বছর ধরে যে প্রশ্ন উত্তর তা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের যদি দেখো আমার ইনবক্সে গিয়ে দেখতে পারো, আশা করি দেখলে অবশ্যই উপকৃত হবে। এবং যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের যে পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের যে ইচ্ছা বা চেষ্টা সেটা কিছুটা হলেও সফল হবে। অগ্রিম শুভেচ্ছা জানাই। তোমাদের সামনেই পল সায়েন্স পরীক্ষা আছে, যাদের পাশে আছে ফার্স্ট সেমিস্টারে তাদের কিন্তু আমার সাজেশান দেওয়া আছে, তোমরা দেখে নিও। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে। পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে।